এখানে পুলিশের কঠোর টহল। ও নুমের যে হ্যাঁ আকলো আকলো আফারা এখানে অনেকে বলতেছে এখানে ইয়া করা যাবে না, ভিডিও করা যাবে না, যেহেতু আমরা এখন দূরে চলে আসছি। এখন আমরা আবার করতেছি। আর এখানকার লোকগুলা দেখলাম যে একটু একটু উগ্র ছিল না যে লোকগুলা। So you saw something different than your country and some similarities. Yeah, I can see it. People are very calm here, and it's not the same as in my country. During vote day, just like today, some people are fighting. যেমন আমি পুলিশের সামনে ভিডিও করতেছিলাম, তারা কিছু বলে নাই, কিন্তু ওরা বলেছে ভিডিও করা যাবে না। আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, যেটা ইউরোপীয় ইউনিয়নের যে নাগরিকরা আছে তাদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে হলো ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট নির্বাচন। প্রায় 27 দেশের 45 কোটি লোক আজকে তাদের যেই গুরুত্বপূর্ণ ভোট সেটা দিবে তাদের পছন্দের যেই প্রার্থী তাদের জন্য। আর রোমানিয়াতেও এটা মানে যে নির্বাচনী যেই প্রচারণা বা নির্বাচনের যে এই ধরনের উৎসব মুখর পরিবেশ এটা এখনো চলতেছে। আজকে হলো ভোট, তো আজকে কোনো প্রচারণা চলতেছে না, সকাল থেকেই আজকে ভোট কার্যক্রম চলতেছে। আমরা সারাদিন বাসায় ছিলাম কারণ আজকে প্রচুর গরম। আর আমাদের সাথে আছে তাশফিক ভাই আর সালমান ভাই, আর আমাদের আরো কিছু ভাই আছে যারা আমাদের কলিগ, তারাও সহ আমরা এখানে আমাদের বাড়ির আশেপাশে সবচেয়ে কাছের যে নির্বাচনী কেন্দ্র ওইখানে আমরা যাব, গিয়ে এখানকার যে মানে ইউরোপীয় যে নির্বাচন বা রোমানিয়ার কি ধরনের নির্বাচন সেটা আমরা দেখবো। এটা শুধু ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন না, এখানে যে লোকাল মেয়র নির্বাচন বা পৌরসভা যেটাকে বলে আমাদের দেশে, ওইরকম পুরা রোমানিয়া জুড়েই এই মেয়র নির্বাচন হইতেছে। আর পুরা ইউরোপীয় ইউনিয়ন জুড়ে হলো এই ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন হইতেছে। অন্যান্য দেশে মেয়র নির্বাচন হইতেছে কিনা সে বিষয়ে আমি 100% শিওর না, তবে এখানে আমাদের রোমানিয়াতে হইতেছে। আর এখানে বড় পরিসরে গত 1-1.5 মাস যাবত এখানে নির্বাচনী যে প্রচারণা সেটা চলতেছে। তো আমাদের দেশ থেকে অনেক কিছু ভিন্নতা আছে, এগুলো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে বলবো, আর আমাদের ভাইদের কাছ থেকেও জানবো যারা রাস্তাঘাটে ঘুরছে, তারা দেখছে অনেক কিছু। হ্যাঁ, কিছু জিনিস মিল আছে, কিছু জিনিস অমিল আছে, সেটা আমরা ধাপে ধাপে বলবো। যেমন এখানে দেখলাম যে ওরা আমাদের দেশে যে পোস্টার গুলা আমরা বিলি করি, এরকম এখানেও পোস্টার ফেস্টুন এগুলা ওরা বিলি করে বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাওয়ার যে ব্যাপারটা সেটা এখানেও আমরা দেখছি। কি 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 জিনিস তোমার চোখে পড়ছে এটা আমাদের দেশ থেকে ভিন্ন? আমার কাছে একটা বিষয় খুব মজা লাগছে যে ওই দিনকা আমি আর মাসুম ভাই একজনকে জিজ্ঞেস করতেছি যে মাসুম ভাই জিজ্ঞেস করতেছে যে এখানে তুই তুই এখানে কি করছ, তোর আমি ওই পার্টিতে দেখছিলাম। তো বলতেছে যে এখানে আসছি, এখানে যে যে মহিলাটা ওর টাকা একটু বেশি দেয়, এই জন্য ওর কাছে আসছি, কিন্তু দিন শেষে আমি ভোট দিবো ওরে, মানে ওর যে পার্টি অপোজিট পার্টি যেটা ওরে দিন শেষে ভোট দিবে, কিন্তু ওই মহিলাটার কাছে আসছে ওর টাকার জন্য বেড়া। এখানেও আমাদের দেশের মতো দেখলাম যে মিছিল মিটিং এ গেলে ওদেরকে টাকা করে দেওয়া হয়। এদেশে প্রায় 200 লির মতো করে দেওয়া হয়, মানে বাংলা টাকার 5,000 টাকার মতো মিছিল মিটিং এ অ্যাটেন্ড করলেই ওরা মানে পায়। আর এখানেও এরকম বড় বড় মিছিল মিটিং হয়, তো পোস্টার পোস্টার আমি দেখি নাই, বাট আর কি ওদের এক ধরনের আর কি ইয়া থাকে, গলার মধ্যে বাঁধানো থাকে। আর মিছিলে সবচেয়ে মজা লাগছে আমাদের যেমন কাউন্সিলর মিটিং মিছিলগুলোতে আমরা দেখছি যে ওই যে বাঁশি টাজি বাজি টাবি, তারপর বাঁশি টাজি যে বাজায়, সেম এরকম আর কি বাঁশি টাশি বাজায়। তারপরে মানে মিছিল এরকম ভাবে করে, তারপর এক কালারের সবাই ড্রেস পরে, এক কালারের ক্যাপ পরে, কি খুবই আর কি জিনিসগুলো দেখে খুব আমার কাছে খুব আমার দেশের কাউন্সিলর তারপর মেয়র নির্বাচনের সময় যেগুলো দেখছিলাম ওগুলোর কথা অনেক মনে পড়ে গেছে। অনেকটা কি সব কিছু অনেকটা মিল আছে, আবার অনেক কিছু আবার ডিফারেন্টও আছে। যেমন এখানের আমাদের দেশে যেমন অনেক কিছু আর কি মানে এরকম, হ্যাঁ, মারামারি, অনেক মিছিল মিটিং এর মধ্যে মারামারি হয়ে যায়, অনেক মানে টিম টু টিম লাগা যায়। বাট এই এই জায়গায় আবার এরকম নাই, এই জায়গায় এরকম হয় না। হ্যাঁ, দুই গ্রুপ এসে এখানে আড্ডা দেয়, খুব এই খুব মিশু করা আর কি, এরকম না। ওদের মধ্যে আবার এইসব আমরা দেখিনি। পেট্রোল পাম্পটা এখন দাঁড়িয়ে আছে, এই পেট্রোল পাম্পের যিনি মালিক সেও কিন্তু এখানে নির্বাচনী প্রার্থী, সে এখন রানিং মেয়র আছে। এখন এই আজকেও যে নির্বাচন হইতেছে সেখানেও কিন্তু আমাদের এই প্রমোশন এরিয়ার সেই গোল্ড মার্কে, হ্যাঁ হ্যাঁ গোল্ড মার্কে দাঁড়াইছে। আর আমরা এই পাম্পটাতে আছি, আমরা এখানে আড্ডা দিই। আর ও তার যে নেতা কর্মীরা সবাই কিন্তু এই জায়গায় আড্ডা মারে বেশিরভাগ সময়। আমরা যখন বিকেলে এখানে আসি আমরা এখানে দেখতে পাই যে এদের আড্ডা হইতেছে, বা যে এই নির্বাচনী আলোচনা কিভাবে কি করবে এগুলো নিয়ে যে পরিকল্পনা এগুলো এখানে বসে বসে ওরা করতেছিল। আর এখানে তার ওয়াইফ মূলত এই পাম্পটা তার ওয়াইফ চালায়, যে মেয়র তার ওয়াইফ চালায়। তো আমরা জানতে পারবো যে নির্বাচনে সে কিন্তু ভাই আমাদেরকে একটা মেয়র নির্বাচন কাউন্সিলর নির্বাচনে পার্সোনালি কিন্তু ক্লাব দেওয়া হয়, কিন্তু এই জায়গায় দেখলাম এরকম ক্লাব টাব কেউ দেয় না ওদের। এই যে আমি দেখিনি এই জায়গায় কোনো ক্লাব টাব আর কি, ওদের আড্ডা এই জায়গায় থাকে, রাত্রে এই জায়গায় এরকম পুরো ভরা থাকে, লোকজন আসে। আমাদের যেমন নেতাদের সাথে ছেলে, মানে আমি সবসময় দেখছি নেতাদের সাথে ছেলেরা যায়,
তো গেলেই চায়ের দোকান দিয়ে দেয়, এটা খায় ওইটা খায় এটা খায়, সেম পোলাপান এখানে আসে এসে এই যে এটা দিয়ে দেয়, এখান থেকে যা ইচ্ছা ফ্রিতে জুস কোক মানে যা ইচ্ছা খাইতে থাকে, নিয়ে নিয়ে খাইতে থাকে, আইসক্রিম টাইসক্রিম যা পারে খাইতে থাকে। আমরা পেট্রোল পাম্পের ওই দিক থেকে হাঁটতে হাঁটতে এখন নির্বাচনের যে কেন্দ্র ওইখানে যাচ্ছি। ওইখানে দেখলাম কিছু লোক আসলো গাড়িতে করে, তাদের দেখলাম যে খুব রাগান্বিত হয়ে আছে। আমি জানি না কি কারণে, কোনো নির্বাচনী কোনো কারণে, কারণ তারাও একটা পলিটিক্যাল পার্টির সদস্য, আমরা আগেও তাদের দেখছিলাম। আজকে দেখলাম সবারই মানে মেজাজ গরম, এবং তারা ওইখানে বসে বসে কোনো পরিকল্পনা করতেছে। আমরা দেখছি ওইখান থেকে আমরা চলে আসছি, কোনো ভিডিও টিডিও করিনি, কারণ আবার মাইন্টেন করতে পারে। আর আমাদের আজকে ভোট শুরু হয়েছে সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত স্বাভাবিকভাবে চলবে। গত বছরের যে নির্বাচন তখন কিন্তু রাত 9টা পর্যন্ত নির্বাচন ছিল। আর এখানকার যে এই নির্বাচনের কেন্দ্রের প্রধান, উনি পোলিং অফিসার, উনি চাইলে এটাকে রাত 12টা পর্যন্ত নিতে পারে। দেখা গেল অনেক এই গরমের কারণে আজকে যারা কাজ করতেছে তারা হয়তো দিনের বেলা আসবে না, তারা সন্ধ্যার দিকে আসবে, বা যখন আলো একটু কমবে তখন ভোট দিতে আসবে। তো তখন যদি একটু চাপ বেশি পড়ে তখন আর কি তিনি রাত 12টা পর্যন্ত ভোট নিতে পারবেন। তো রাত 12টার পরে এখানকার যে নির্বাচনী যেই ভোট নেওয়ার যে মেশিনগুলো ও সফটওয়্যারগুলো, ওগুলো কিন্তু সব বন্ধ হয়ে যাবে। রাত 12টার পর নেওয়া যাবে না, সর্বোচ্চ রাত 12টা পর্যন্ত নিতে পারবে। আর স্বাভাবিকভাবে রাত 10টা পর্যন্ত আর কি ভোট হবে, আর 2 ঘন্টা এক্সট্রা নিতে পারে আর কি। পুরা রোমানিয়াতে প্রায় 19,000 ভোট কেন্দ্র রয়েছে। এর ভিতরে লোকাল যেই মিউনিসিপাল নির্বাচন প্লাস ইউরোপিয়ান নির্বাচন দুটা মিলে এই কেন্দ্রগুলোতে ভোট নেওয়া হবে। আর রোমানিয়ার বাইরে প্রায় ভোট কেন্দ্র আছে 919টা, যেগুলো শুধু রোমানিয়ানদের জন্য। দাদা নো টেলিফোন, আস্তা ক্যামেরা ক্যামেরা দা ফিল্মেস। রোমানিয়ার বাইরে প্রায় 915টা ভোট কেন্দ্র আছে, যেগুলোতে রোমানিয়ানরা যারা দেশের বাইরে আছে, যারা ভোট দিতে চায়, তারা ইউরোপীয় পার্লামেন্টের যে নির্বাচন সেখানে ভোট দিতে পারবে। মেয়র নির্বাচন যেটা এখানে, ওটার জন্য না, ওটা শুধু ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের জন্য। আর যেটা গত যে লাস্ট টাইম যে নির্বাচন হয়েছিল ইউরোপীয় পার্লামেন্টের, তার তুলনায় দ্বিগুণ, প্রায় 915টা কেন্দ্র, যেটা গত বছর ছিল এর অর্ধেক। তার মানে রোমানিয়ানদের সংখ্যা ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলোতে অধিক পরিমাণে বাড়তেছে, যেটা আগে এত ছিল না। এবং দিন দিন এটা আরো ইজি হইতেছে, প্রসেসগুলো আরো ওরা ওইসব দেশে যাচ্ছে বেশি। তো এরিয়াটা খুবই নিরিবিলি, আশেপাশে আমরা তেমন লোকজন দেখতেছি না। নির্বাচনে যেটা হয় আমাদের অঞ্চলে প্রচুর লোক ভিড় করে, রাস্তাঘাটে আড্ডা চলতে থাকে, বিভিন্ন দোকানে আড্ডা চলতে থাকে, রাস্তাঘাটে মানুষজন গল্প করতে থাকে। তো এখানে ওরকম কিছু দেখতেছি না। তো আমরা হাঁটতে থেকে একটা ব্লুবেরি গাছ দেখতেছি, যেটা রাস্তার পাশে গভর্নমেন্টের আওতায়। তো এখানে এগুলা এখন কিভাবে অপচয় হইতেছে, এগুলা ফল কিভাবে অপচয় হইতেছে, কেউ খায় না এগুলা, যার যার বাসাটা সে খায়, ওরা কখনো বাইরের রাস্তার ফল টল কখনো খায় না। যেমন এখানে ব্ল্যাকবেরিও আছে, আপনারা দেখতেছেন, এই যে এটা চাইলে আমরা মাঝে মাঝে রাস্তাতে হাঁটার সময় কখনো চাইলে খাইতে পারি। এটা কোনো বড় সমস্যা না, এখানে কারো কোনো মাথা ব্যথা নেই এগুলো নিয়ে। আপনি পাবলিক প্রাইভেট প্রপার্টিতে ঢোকেন সেটা সমস্যা, যেরকম পাবলিক যে এরিয়া এখানে এগুলো এই অপচয় হয়, তো চাইলে খাইতে পারে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কারো আর কি। খুবই খুবই টেস্টি ব্ল্যাকবেরিটা, মানে যেগুলো পোক্ত হয়েছে নরম হয়েছে, দেখেন যেগুলো নাড়া দেওয়ার সাথে পড়ে দিতেছে এগুলো। মানে ফুটপাতের এই পাশে যেগুলো, এগুলো মোটামুটি গভর্নমেন্ট প্রপার্টি বলা যায়। মানে এগুলো ইন ফিউচার এখানে রাস্তা যখন প্রস্তুত হবে তখন এই ইয়ে হবে, এগুলো রাস্তা হবে আর কি ইন ফিউচারে। আর এখানে দেখেন কুকুর, এই প্রত্যেকটা বাড়িতে একটা কুকুরের একটা বড় সমস্যা, এখানে প্রচুর ইয়ে করে হইচই করে, মানুষকে ডিস্টার্ব করে। আমরা অনেকটা কাছাকাছি চলে আসছি নির্বাচন কেন্দ্রে। আর এই নির্বাচনে ভোটার সংখ্যা শুনলে আপনি অবাক হবেন। আমি জানি যে রোমানিয়াতে লোক সংখ্যা দিন দিন কমতেছে, প্রায় আমি জানি যে 2 কোটির নিচে। কিন্তু সব মিলে আর কি রোমানিয়ান যারা রোমানিয়াতে অবস্থান করতেছে বা বাইরে আছে, সব মিলে ভোটারের সংখ্যা হলো প্রায় 1,90,00,000। এটা বিরাট সংখ্যা। আর যে প্রার্থী সংখ্যা, মেয়র নির্বাচন হোক, কাউন্সিলর হোক, কিংবা যে ইউরোপীয় পার্লামেন্টের লোক হোক, সব মিলে পুরা রোমানিয়াতে প্রার্থী সংখ্যা হলো 2,80,000। আমরা ভোট কেন্দ্রের সামনে আসছি। ভোট কেন্দ্রের ঠিক সামনে দেখেন কি পরিমাণ গাড়ি, এখানে ভোটাররা বা ভোটের সাথে জড়িত বিভিন্ন লোকজন এখানে আছে, এসব কারণে অনেক গাড়ির চাপ দিচ্ছে। আর এই মূল ভোট কেন্দ্র হলো মূলত এটা। এই যে লোকগুলো আমরা ওইখানে একটু আগে দেখলাম, ওইখানের লোকরা এখানেও আসছে। এখানে এই যারা আমরা একটু পেট্রোল পাম্পের কথা বললাম, যেখানে রাগানি ছিল, তারা দেখতেছে এখানে আবার আসছে। তার মানে এখানে তারা কোনো পরিকল্পনা করে আবার এই ভোট কেন্দ্রে চলে আসছে। এখানে পুলিশের কঠোর টহল। ও নুমের যে হ্যাঁ আকলো আকলো আফারা। এখানে অনেকে বলতেছে এখানে ইয়া করা যাবে না, ভিডিও করা যাবে না, যেহেতু আমরা এখন দূরে চলে আসছি। এখন আমরা আবার করতেছি, কারণ এটা নির্বাচন এরিয়া, খুবই সেন্সিটিভ এরিয়া। এটা স্বাভাবিক যে নির্বাচনের
আর এখানকার লোকগুলা দেখলাম যে একটু একটু উগ্র ছিল না, যে লোকগুলা। ওরা জিপসি আর এখানে হলো কি, এখানে আমাদের এই এরিয়াতে, প্রমোশন এরিয়াতে বেশিরভাগই হলো এই যে আপনার জিপসি যে টাইপের যে লোকগুলা, এগুলার আধিপত্য বেশি। তো এখানে দেখলাম যে এদের আচরণ একটু কিছুটা উগ্র, কথা বলার যে স্টাইল সেটা সুন্দর না। হ্যাঁ, বুঝবে না একটু না, এটা হলো জিপসি, হলো এটা হলো এটা নিরীহ টাইপের, আমাদের দেশে যেমন অন্য দেশ থেকে রোহিঙ্গা যেমন আর কি। বিহারি ওয়ান কাইন্ড অফ হ্যাঁ, আমাদের বিহারিরা আছে, তো এরা এখানকার নাগরিকরা তো সব পেয়ে গেছে, প্রভাবশালী হয়ে গেছে। এরা 100-200 বছর আগে ইন্ডিয়া থেকে আসছে, তাদেরকে পছন্দ করে, কিন্তু এখানকার রোমানিয়ানরা এদের অপছন্দ করে। কিন্তু এরা কি এখন এখানের রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে গেছে, কিন্তু এদের আচার আচরণ ভালো না, বা এদের কালচার কিছু সমস্যা থাকার কারণে, সব লোক এক না, তো একটা বড় অংশ হলো সমস্যা আছে। এসব কারণে রোমানিয়ানরা এদের উপর বিরক্ত, কিন্তু এদের চাইলে ফালাইতে পারে না। কিছু জিপসি আছে ভালো, হ্যাঁ, খুবই ভালো লোকও আছে। এগুলো খুব ভালো, আর এগুলো তো সব মনে আর এখানে যেগুলো একটু প্রভাবশালী বা যারা একটু মানে একটু আমাদের দেশের গুন্ডা বলি আমরা, তো ওই টাইপের কিছু লোকও আছে এখানে, যাদের আমরা চোখে বললো তারা দেখলাম যে একটু উগ্র মন মানসিকতার, কথাবার্তাও দেখলাম একটু উগ্র। যেমন আমি পুলিশের সামনে ভিডিও করছিলাম, তারা কিছু বলে নাই, কিন্তু ওরা বলেছে ভিডিও করা যাবে না। পুলিশ কিন্তু যখন আমি ভিডিও করছিলাম তখনই কিন্তু পুলিশ বলতে পারতো ভিডিও করা যাবে না, কিন্তু পুলিশ কিছু বলে, কিন্তু ওরা বলছে, তার মানে ওরা ইন্টেনশনালি আমাদেরকে মানে অপছন্দ করতেছে। যাই হোক, সেটা বিষয় না। আর আরেকটা বিষয় হলো, এখানে ভোট দেওয়ার জন্য হলো আপনার আইডি কার্ড সাথে নিয়ে আসতে হবে। আর ইউরোপীয় ইউনিয়নের ভিতরে যারা ভোট দিতে যাবে, পাসপোর্ট অথবা ওই লোক প্লাস ওইখানকার যে লোকাল রেসিডেন্ট কার্ড, ওটা নিয়ে আপনি ভোট দিতে মানে নিয়মটা হলো এরকম। আমি জাস্ট আপনাদের শেয়ার করতেছি, কারণ একটা আইডিয়া পাওয়ার জন্য, যে আপনাদের আপনারা আইডিয়া পারলেন যে এখানকার নির্বাচনগুলো আমাদের দেশ থেকে কতটা ভিন্ন বা কতটা সিমিলারিটি আছে, এটা একটা বিষয়গুলো। আর হলো এই ভোটে এখানে জালিয়াতির সুযোগ খুবই কম, যদিও আমাদের লোকাল অনেকে বলছে যে আমি ভোট দিতে না গেলে আমার ভোট হয়তো অন্য কেউ দিয়ে দিতে পারে, এরকম ভয়ের কথা তারা বলছে। কিন্তু আমার কাছে মনে হয় এখানে যে সিস্টেম, এখানে হলো আপনি আইডি কার্ডটা স্ক্যান করা হবে, আপনার ওখানে ফটো তোলা হবে যখন আপনি ভোট দিতে যাবেন। আর এটা হলো আপনার, এটা ওই নির্বাচনের ওদের একটা অ্যাপ আছে, ওই অ্যাপে সাথে সাথে আপনি ভোট দেওয়ার সাথে সাথে এটা আপডেট করে দেওয়া হয়। আপডেট করার পর আপনি কিন্তু আপনার নামে আরেকজন ভোট দিতে যাবে, জাল ভোট দিতে যাবে, সেটা ইম্পসিবল। আর দেখি আরো নতুন কোনো ইন্টারেস্টিং বিষয় আমি আবার ক্যামেরার সামনে আসতেছি। আর আমাদের এখানে মাসুদ ভাই, হোয়ার আর ইউ গোইং? You see something here interesting? Yeah, I can see that. So you saw something different than your country and some similarities. Yeah, I can see it. People are very calm here, and it's not the same as in my country. During vote day, just like today, some people are fighting. Some people still doing this what we call campaign, and I can see that here they never do campaign. They only vote for the one who likes. So I really like it. I really like it's fantastic. It's very good. Yeah. Yes. People here is very peaceful and calm. This is okay. আমরা নির্বাচন কেন্দ্র থেকে হাঁটতে আসলাম মেগা ইমেজের এদিকে। আমাদের ওইখানে যে পরিবেশ দেখতেছি, ওইখানকার মানুষজন জড়ো হয়ে দাঁড়ায় আছে, ওইখানে ওইরকম একটা মজা পাইতেছি না। আবার এদিকে আসছে, আবার যাবো ওইখানে। প্রচুর গরম পড়তেছে এখানে, গরমের কারণে অনেক ভোটাররা দেখা গেলো এখনো ঘর থেকে বের হয়নি। আমিও আমার দু একটা ফ্রেন্ডের সাথে কথা হয়েছে, ওরাও বলে সন্ধ্যার দিকে বের হবে ভোট দেওয়ার জন্য, যারা বুকারেস্টে আছে আর কি, এখানে না। এই আর কি। আরেকটা জিনিস ইন্টারেস্টিং জিনিস জানলাম, আমাদের দুজন কলিগ এখানে, ওরাও ভোট কেন্দ্রে যে দায়িত্বে থাকে না, বিভিন্ন অফিসার হিসেবে যারা ভোটারদের হেল্প করে, বিভিন্ন সরকারকে হেল্প করে, ওই রকম আমাদের দুজন কলিগ আছে, ওরা বললো যে ওরা এই দায়িত্বে থাকবে আজকে রবিবার। আর এখানে ভোটগুলো হয়, এই এই সিরিয়াস ভোটগুলো সবসময় রবিবারে, কারণ এখানে সরকারি মানে যাতে কোনো কাজে কোনো বাধা না হয়, কারণ আপনার অফিসিয়াল যেই ছুটির দিনগুলো, ওগুলাতে এই ভোটগুলো হয়, যাতে কোনো কাজে ব্যাঘাত না ঘটে। ওরা নির্বাচনের দায়িত্বে থাকবে, ওরা একটা সরকার থেকে একটা ভাতা পাবে, সেটা 700 থেকে 1000 টাকা এরকম হতে পারে। গত বছর 700 টাকা দিয়েছে, এই বছর এক্সাক্ট আমি জানি না কত টাকা দিবে। ওরা আসলে হয়তো আমি বলতে পারবো আগামী সপ্তাহে। এটা একটা বিষয়। আর এটা খুব জটিল কিছু না, এখানে আপনি নির্বাচন যারা দায়িত্ব পালন করবেন, একটা আপনার ওরা এডুকেটেড, এটাই মনে হয় ওদের ক্রাইটেরিয়া। আমাদের দেশে যেমন স্কুল কলেজের টিচাররা এগুলো সব দায়িত্বে থাকে ভোটের নির্বাচনের কেন্দ্র এগুলোতে, এই আর কি। এখন আমরা এখান থেকে আবার মেগামেস থেকে আমরা একটু ঠান্ডা হয়ে আবার বের হব। মেগামেস থেকে ভোট কেন্দ্রে আবার গেলাম, ওইখানে আবার এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা ভিন্ন রোড ধরে এখন বাসা দিয়ে যাবো। এখন আমাদের এখানে আসার সময় দেখলাম যে এখানকার লোকগুলো ঠিকঠাক ছিল, ওইখানে কিছু বাজে লোক ছিল তখন আমাদের যারা ভিডিও করতে মানা করছিল। এখন যারা কিছু লোক ছিল এরা দেখলাম খুবই ফ্রেন্ডলি আর খুবই আন্তরিকতা দেখাইছে। আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা বাসার দিকে যাবো। আমরা একটা ভিন্ন রোড দিয়ে যেতেছি, কারণ এখানে নির্বাচনের দিন মানুষের এখানকার পরিবেশ কিরকম, এটা একটু আমরা বোঝার চেষ্টা করবো।
আমরা এখন যাইতেছি এদিকে, যদি ইন্টারেস্টিং কিছু আবার ক্যামেরা আসবো, না হলে আপাতত আসার ইচ্ছা নাই। তো যা বুঝলাম যে এখানে ভোট, বাংলাদেশের ভোটে কিছুটা তফাৎ আছে, আবার কিছু মিল তো অবশ্যই আছে। আমরা হাঁটতে হাঁটতে একদম বাসার কাছাকাছি চলে আসছি। এখন নির্বাচনের যে ফলাফলটা আমরা কালকে জানতে পারবো। কালকে ফলাফল পেলে আপনাদের জানাইতে পারি, অথবা জানাইলেও তেমন কোনো লাভের কিছু নেই, কারণ আপনারা এখানকার যে প্রার্থী, যদি ন্যাশনাল ইলেকশন হইতো তাহলে হয়তো একটা বড় কোনো ইম্পর্টেন্ট ব্যাপার হইতো। যেহেতু মেয়র নির্বাচন, তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। দেখো এখানে লোকালরা ফান করতেছে, তেমন ইন্টারেস্টিং কিছু না। তবে এখানকার নির্বাচন ব্যবস্থাটা বুকারেস্টে আপনারা দেখাইতে পারলে আরো ভালো হতো, যেহেতু আমরা গ্রামে দেখাইছি। আর সাধারণত যে নির্বাচনে যে উশৃঙ্খলতা, যে নির্বাচনে যে অশান্তিগুলো, এগুলো গ্রামে বেশি হয় শহর তুলনায়। আমাদের দেশেও সেম ঘটনা হয়। গ্রামে দেখলাম যে তেমন একটা মানে পিসফুলি সবকিছু হয়েছে। এখানে লোকগুলো, কিছু কিছু লোক আছে একটু উগ্র, কিছু কিছু লোক আছে একটু অন্যরকম। তো ওইটা আমাদের দেশে হিসাব করলে এখানে ওই রকম নির্বাচন কেন্দ্রিক ওই রকম যে সহিংসতা বা খুনাখুনি, মারামারি, ককটেল বিস্ফোরণ বা সাউন্ড গ্রেনেড বা যেগুলো কন্টিনিউ হয়, পুলিশ দৌড়াদৌড়ি করে, পুলিশ এখানে যথেষ্ট দেখলাম যে পুলিশ নিরাপত্তা দিতেছে। তো এটা কোনো বড় কোনো সমস্যা তৈরি করতেছে না আর কি। নির্বাচনের যেই প্রসেসে এটা বড় কোনো সমস্যা তৈরি করতেছে না। যাই হোক, তা আশা করি আপনার সবাদের ভালো লাগছে, কারণ এইরকম একটা বড় নির্বাচন এটা ইউরোপের মানে পুরো ইউরোপ জুড়ে হইতেছে, তবে আমাদের রোমানিয়াতে হইতেছে। তবে ন্যাশনাল ইলেকশনটা আশা করি যে আরো ইন্টারেস্টিং হবে, আরো এখানে গভর্নমেন্ট চেঞ্জ হইতে পারে, নাও হইতে পারে। এখানকার গভর্নমেন্টের উপর বেশিরভাগ লোক, যারা এডুকেটেড পার্সন, দেখুন যে বেশিরভাগ লোক গভর্নমেন্টের উপরে খুবই ক্ষিপ্ত। এমনকি এদের এখানকার যদি প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট কোনো ফেসবুক স্ট্যাটাস দেয়, ওখানে সবাই হাহারিয়ে দেয়, এরকম একটা অবস্থা। তাদের কোনো মানে আইন কানুন, পজিটিভ আইন কানুন যদি ওরা দেশের জন্য আনে, বা পজিটিভ কোনো সুখবরও দেশের জন্য নিয়ে আসে, ওইখানেও দেখতেছি মানুষজন ওটা নিয়ে কটূক্তি করে, এসব কথা বলে। আমার পরিচিত এক কলেজকে জিজ্ঞেস করছিলাম কারে ভোট দিবে, সে একটু বেশি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, পরে লাস্টে বললো যে না, আমি এখানে না ভোট, এখানে আপনি যারা ভোটে দাঁড়িয়েছে তাদেরকে অ্যাভয়েড করে অন্য কাউরেও চাইলেও ভোট দিতে পারেন, এরকম সুযোগ আছে। মানে না ভোট, যেটা বলে আমাদের দেশে একবার চালু হয়েছিল, না আমি কাউরি আমার পছন্দ হয় না, এরকম সুযোগ আছে। তো সে বললো যে আমি না ভোট দেবো। আমি ভোটই দিতে চাইতাম না, কিন্তু আমি দিতে চাইতেছি, কারণ আমার ভোট হয়তো না দিলে হয়তো আমার ভোটটা নষ্ট হবে, বা সরকার জানবে না যে আমার কাউরই পছন্দ না। তাই আর কি, এখানে এরকম আছে। এখানকার লোকের অনেক কমপ্লেন, মানে সাধারণ মানুষের অনেক কমপ্লেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে এখানে ওভারঅল এই রাষ্ট্রটা মানে আমাদের এশিয়ান যে আমাদের যে কালচার, আমাদের আশেপাশের প্রতিবেশী দেশগুলো, তাদের তুলনায় নির্বাচন ব্যবস্থা বা এখানকার যে সিস্টেমেটিক ঠিকঠাক আছে, মানে যথেষ্ট ঠিকঠাক আছে। তবে এখানকার লোকজন আশা করে যে রাষ্ট্রটা আরো ভালোর দিকে যাবে। সবই বামপন্থী ডানপন্থী মেন্টালিটি, বা এই যে এই শরণার্থী বিরোধী এই রাষ্ট্র, রোমানিয়া রাষ্ট্র সবসময় শরণার্থীদের তো বান্ধব না, বা এখানকার যে ইমিগ্রেন্ট বান্ধব না এরা। কিন্তু এদেরকে ভাগাই দিতে হবে, এখানে কোনো এশিয়ান লোক ঢুকতে পারবে না, বা এখানে অন্য দেশের লোক এসে আমাদের দেশে ঘাঁটি করতে পারবে না, এরকম এসব বিষয়ে মাথা, এরা মোটামুটি উদার মাইন্ডেডই আছে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।